নমস্কার। নমস্কার স্যার। প্লিজ হ্যাভ এ সিট ডাউন। গুড মর্নিং। তা আপনি প্রীতমের বাবা? তার ছেলে কিরম পড়াশোনা করছে স্যার? পড়াশোনা? আপনার ছেলে কি জিজ্ঞাসা করুন, বলো। মানে পড়াশোনা করছে না একদম? বলুন কি করেনি। মানে কথা শুনছে তো? বললাম তো আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। আর দূর, এটা প্যারেন্টস টিচার মিটিং তো? হ্যাঁ, কেন? স্টুডেন্ট টিচার মিটিং না তো? না। তা আপনিই বলুন ছেলে কি পড়ছে না পড়ছে। শান্ত হন। খালি ওকে জিজ্ঞাসা করুন, ওকে জিজ্ঞাসা করুন। তা এত খরচা করে আমি স্কুলে আসলাম কিসের জন্য? আশ্চর্য ব্যাপার। তাহলে মেন টপিকে আসি। তা বলুন আমার গুণধর ছেলে কি করছে? আপনার ছেলে একদম পড়ছে না, বুঝতে পেরেছেন? একদম পড়ছে না। ও কি করে পাস করবে আমরা জানি না কিছু, আপনি ওকে সামলান এবার। এখন চুপ করে বসে আছো কেন, বলো। তো স্যার আপনারা কি করছেন? কি করি মানে? যখন বুঝছেন যে পড়ছে না, কি স্টেপ নিয়েছেন? আমরা ওকে শাসন করি, তাও আপনার ছেলে কোনো কথা শোনে না। আর কি করতে বলেন? স্টুডেন্ট পড়ছে কি পড়ছে না আপনারাই তো দেখবেন। তাহলে এত খরচা করে স্কুলে ভর্তি করাইছি কিসের জন্য? আপনাদের ভরসাই তো। পানিশমেন্ট দিন, দুঘাত দিন, তাই যদি সিধা হয়। এবার যদি আমরা ওকে মারি তখন তো আপনারাই এসে বলবেন যে ছেলেকে কেন মারলেন। আমরা কিচ্ছু বলতে আসবো না, কিন্তু আপনারা নিজেরা কোনো স্টেপ নিন। কথা শুনুন, আপনার ছেলেকে ভদ্রভাবে বোঝানো হয়, আপনার ছেলে একটা ফোঁটা কথা শোনে না। চূড়ান্ত ইনডিসিপ্লিন যাকে বলে, এরকম স্টুডেন্ট আমি জীবনে দেখিনি। এই ব্যাচটা তো এমনি একটা খুব ইনডিসিপ্লিন ব্যাচ, তার মধ্যে সবচেয়ে বেশি ইনডিসিপ্লিন হচ্ছে আপনার ছেলে। টাকাটা কিন্তু মোটাই যাচ্ছে আমার। এক্সকিউজ মি স্যার, আমরা বেসিক্যালি না ফেড আপ হয়ে গেছে ওকে বলতে বলতে। একটা মানুষকে কতবার বলা যায় আপনি বলুন? এই যে এখন আপনার সামনে চুপচাপ করে বসে আছে না, ও কিন্তু এরকম ক্লাসে বসে থাকে না। জানি না বাড়িতে কি করে সেটা আপনারা বলতে পারবেন, বাট এখানে এরকম চুপচাপও থাকে না। আপনারা একটু দয়া করে দেখুন। এবার আপনি একটু বেশি বলছেন। একটা স্টুডেন্টকে তো পানিশমেন্ট দেওয়া হয় না কথা শুনলে। পানিশমেন্ট পাওয়ার পরেও ওর সেই ছ্যাবলামো 1%ও কমেনি, কারণ ওর শোধরানোর ছেলেই নয়। তুমি কি ভাবছো এরকম চুপচাপ বসে থাকলে তোমার বাবা কি ভাববে তুমি খুব ভালো ছেলে? দেখুন আপনার স্কুল কিন্তু মোটা মাইনে নিচ্ছে আমার কাছ থেকে, ঠিক আছে? এই কথাটা কখনো বলবেন না, অন্তত স্টুডেন্টের সামনে। তা আপনি জানতেন না প্রাইভেট স্কুলে এরকম টাকা নেয়? তা আপনি ভর্তি করেছিলেন কেন? আপনি আমাদেরকে ব্লেম দিয়ে যাচ্ছেন। এই চুপ করো না, কি বলছে? এই মুখ বন্ধ একদম, কথা বলছি না। তাও আমি বলি না ওকে এত সহ্য করছি, মারবো একটা থাপ্পড়। চুপ। ক্লাসে যখন পড়ানো হয় আপনার ছেলে এখান থেকে ওখান, ওখান থেকে এখান, মারবো এত বড় ছেলেকে? তা আপনাদেরও তো দায়িত্ব পড়ে কিছু, আমার ছেলেটা পড়ছে কি পড়ছে না দেখার। আমাদেরকে ব্লেম দেওয়ার আগে আপনারা নিজেরা ছেলেদের খেয়াল রাখুন আগে। আপনারা কেন খেয়াল রাখছেন না? ও যদি এক সপ্তাহের মধ্যে নিজে বিহেভিয়ারে 1% চেঞ্জ না আনে, প্রিন্সিপাল ডিসিশন নিয়েছে ওকে 1 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে। হ্যাঁ কি? ইয়েস। না শোনার ভান করবেন না, আমি জানি আপনি শুনতে পাচ্ছেন। ফর 1 মান্থ সাসপেন্ড। বুঝতে পেরেছো? শুনেছিস কি বললো? এক্সট্রিমলি সরি। ও যদি ঠিক করে নেয় যে আমি 1 মাস বাড়িতে বসে থাকবো, দেন ইটস ওকে ফাইন। ভুলেও মারতে যাবেন না, মারলে কিন্তু আরো ঘাড়তেরা হয়ে যাবে। কিছু বলো, চুপ করে রয়েছো কেন এখন? ক্ষমা চাইছি। হোয়াট সরি? আমার আর কখনো হবে না এরকম ভুল। আর তোমার বাবা তো আমাকে এসে বলছেন যে আমরা নাকি টাকা নিয়ে পড়াই না। এটা কখনো করবেন না দাদা, নিজের ছেলে মেয়েদের সামনে। এতে ভুল শিক্ষা যায়। টাকা নিচ্ছেন গাড়ি আর দোষ দিচ্ছেন পুরো বাড়ির। আমরা মোটা মোটা টাকা নিই আর কাজ করি ছোট ছোট। আপনি প্রিন্সিপালের সাথে গিয়ে কথা বলতে পারেন। নমস্কার। নমস্কার স্যার, আসছি। আসুন। চলো আসছি।